কথাটা শুনে ও মাগো বলে দৌড় দিলাম নদীতে এক লাফ দিয়ে। এটা দেখে কুলসুম বলল, আরে 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 কি করছো? ভয় পেও না, আমি কিছু করবো না, বিশ্বাস কর আমাকে। ওর কথার জবাবে আমি বললাম, কাছে আসবে না, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, বিশ্বাস করো, আমার নৌকায় উঠো, আমি কিচ্ছু করবো না, ওঠো। ওর কথায় ভয় ভয় নৌকায় উঠলাম। উঠে ওকে বললাম, এই তুমি সত্যি পড়ি নাকি বোকা বানালে? আমি সত্যি পড়ি, কোনো মানুষ না, আমাকে ভয় পেও না। তোমাকে আমার ভালো লাগে তাই তোমাকে এই গোপন কথাগুলো বললাম। জমিদার বাড়িতে সত্যি অনেক সোনাদানা আছে, বুঝলা? আমি তোমাকে বলবো কোথায় আছে আর কিভাবে পাওয়া যাবে। তাই নাকি? কিন্তু ওই বাড়িতে ঢোকা তো অত সহজ না। আচ্ছা বলো কিভাবে যাব, কখন যাবো আর কিভাবে? তখন কুলসুম বলল, যে সে রাতে ওই জমিদার বাড়িতে গিয়ে লাভ নেই, ওখানে যেতে হবে অমাবস্যার রাতে। কুলসুমের মুখে কথাটা শুনে আমি বললাম, তাই নাকি? তাহলে অমাবস্যা রাত কবে আর যাবো কিভাবে? রাত্রের বেলা একা বের হতে ভয় করে, আর আমি নাকি যাব পুরনো জমিদার বাড়িতে মাটি খুঁড়ে সোনার কলস বের করে নিয়ে আসতে। কেন পারবে না? সোনাদানা পাবার ইচ্ছে নেই নাকি? বড়লোক হতে চাও না? কিন্তু আমার তো ভয় করে। ভয়ের কিছু নেই, তুমি চাইলে তোমার বন্ধুকে সাথে নিতে পারো। তোমার কি বিশ্বাসী কোনো বন্ধু আছে? আছে, সাগর আমার ভালো বন্ধু। তাহলে কি সাথে নিবে? সমস্যা কি? তুমি ওকে বলে দেখো, রাজি হবে নিশ্চয়ই। কি জানি রাজি হবে কিনা, ওর বাবা মেম্বার, যদি কোনো কারণে ধরা পড়ি তখন কি হবে? আরে বোকা, ধরা পড়বে না বললাম না। আমি পুরি হয়ে তোমাদের সাহায্য করবো, কোনো সমস্যা নেই। এবার চলো তোমাকে বাসায় রেখে আসি, একটু পর ফজরের আজান হয়ে যাবে। এই বলে সেদিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে যায়। বাকিটুকু সময় আর ঘুমাইনি। সকালবেলা সাগরের সাথে দেখা করলাম। দেখা করে সাগরকে বললাম, সাগর শোন, একটা গোপন কথা আছে। কি আবার গোপন কথা, বল শুনি। একটা গুপ্তধনের সন্ধান পাইছি, আমরা বড়লোক হয়ে যাব। মানে? আরে ওই পুরনো জমিদার বাড়ি আছে না, সেই বাড়িতেই 7-7টা কলসে সোনা দানা, সোনার মোহর পুঁতে রাখা আছে। কি? আরে কি বলিস, পাগল হলি নাকি? ওই বাড়িটা তো পাহারা দিয়ে রাখা, যাতে কেউ ঢুকতে না দেয়। আর তুই কার কাছ থেকে শুনলি এসব? জেনেছি একটা পরীর কাছ থেকে। তুই পরীর কাছ থেকে শুনেছিস? শালা সকাল সকাল বোকা বানালে আমাকে, তাই না? বিশ্বাস কর ভাই, সব সত্যি। তুই চাইলে আমি তোকে দেখাবো, কথা বলে দিব পরীর সাথে। তাই নাকি? তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি রাজি, কিন্তু সেখানে যাব কিভাবে আর কখন, সেগুলো তোকে আমি সময় হলে জানিয়ে দেবো। আর শোন, আর সন্ধ্যার পর নদীর পাড়ে আসবি, আমিও আসবো। ওখানে তোকে কুলসুমের সাথে দেখা করাবো। ওকে দেখে তুই বিশ্বাস করবি না ও যে পড়ি। ওকে ঠিক আছে, সময় মতো হাজির হবো, এখন বাসায় গেলাম। এই বলে সাগর চলে গেল, আমিও বাসায় গেলাম। সেদিন সন্ধ্যাবেলা আমি নদীর পাড়ে চলে গেলাম। কিছুক্ষণ পর সাগরও চলে আসলো। সাগর এসে বলল, কিরে, কই তোর পরি? এখানে তো পরিও নাই, ডাইনিও নাই। জবাবে আমি বললাম, আরে চুপ কর, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে ঘাটের কাছে যেতেই পেছন থেকে কুলসুম বলে উঠল, কি আমাকে খুঁজছো? জবাবে আমি বললাম, কোথায় ছিলে? একটা কথা ছিল, আমার বন্ধু সাগর আমার সাথে যেতে রাজি হয়েছে, কিন্তু ও তোমাকে দেখতে চাই, কথা বলতে চাই। তাই নাকি?